ভেন্ডি বা ঢেঁড়স এইভাবে রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি ভেন্ডির জন্য এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আগের থেকে ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এই রকম ছোট সাইজের আলু 5টা। আলুগুলোকেও আগের থেকে খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আলুগুলো কেটে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু একটু মোটা রেখে একটু লম্বা করে কেটে নিচ্ছি। তো আলু কিন্তু ভেন্ডির পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর যদি আপনারা আলু পছন্দ না করেন, আলু নাও দিতে পারেন। তবে আমি একটু আলু বেশি পছন্দ করি, তার জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিলাম। তো দেখুন এবারে আলু কেটে নেওয়ার পরে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলোকে একটু লম্বা করে কেটে নেবো। তো দেখুন এই রকম সাইজের ভেন্ডিগুলো 2 টুকরো করে নিচ্ছি। আর ভেন্ডিগুলো এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিলে দারুণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ভেন্ডি কেটে নেব। ভেন্ডির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো চলুন, রান্নার জন্য কিন্তু এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবেই গরম করে নেব। দেখুন এখানে কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করছি। আপনারা চাইলে আপনারা যে তেল দিয়ে রান্না করেন তো ওই তেল দিয়ে রান্না করে নিতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমেই আলু ভেজে নেব। তো আলু ভেজে একটু রান্না করলে ভীষণই ভালো লাগে। যে কোনো সবজি একটু ভেজে রান্না করলে সেই সবজির রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। তো এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, শুধুমাত্র লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। হলুদটা দিলে কি হয়, অনেক সময় কিন্তু পুড়ে যায়। তো আমি এখানে শুধুমাত্র লবণ দিচ্ছি। আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভাজার জন্য রেখে দিলাম। তো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। তো মশলার জন্য একটা মাঝের সাইজের পেঁয়াজ এইভাবে টুকরো করে দিয়েছি। আর সামান্য কয়েকটা টুকরো আদা দিয়েছি। এবার এখানে 6টার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। দেখুন মশলাটার পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ঢাকনাটা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তবে আর একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। অবশ্যই ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু ভেন্ডির মধ্যে কোনো রকমের পিচ্ছিল ভাব থাকবে না। তো এখন আলুর সঙ্গে ভেন্ডি দিয়েও বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। এখানে 3 মিনিটের পরে ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব। খুবই সাধারণ একটা রান্না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে আলু ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি। তো এখন আমি আলু ভেন্ডি তুলে নিচ্ছি। তো দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে লাল করে নিয়েছি। আর ভেন্ডি কিন্তু বেশি আমি ভাজিনি। দেখুন এবার আমি আলু ভেন্ডি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা দিয়েও বেশ ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে পাঁচফোড়নটা দেওয়ার জন্য রেসিপির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখানে মশলা ধোয়া ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর ঝোলটা দিয়েও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রেখে মশলাটা একটু কষিয়ে নেব। অল্প মশলায় কিন্তু তৈরি হয়ে যাবে। এই রান্নাতে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, খুবই সাধারণ মশলাগুলো। তো দেখুন এখন মশলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে রান্না করছি। যদি আপনারা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। ঢাকনা দিয়ে এখানে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা একটু জলজলে ভাব আছে, তবে এতটা জলজলে ভাব থাকবে না। মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে একেবারে ভেজে শুকনো টাইপের করে নেব। এতে করে কিন্তু
মশলার মধ্যে কোনো রকমই কাঁচা গন্ধ থাকবে না। আর মশলার কাঁচা গন্ধ থাকলে রেসিপির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে মশলাটা কষে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, মশলার মধ্যে যেন কোনো রকমের দলাভাবটা না থাকে। এবার দেখুন মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা আলু আর ভেন্ডি দিয়ে দিচ্ছি। আলু ভেন্ডি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন 2 থেকে 3 মিনিটের মতো মশলাটার সঙ্গে আলু ভেন্ডিটা একটু কষিয়ে নেব, যাতে কোনো রকমে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আলু ভেন্ডিটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলে কি হয়, রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর এর সুগন্ধে কিন্তু অনায়াসে 2টোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবেন। তো দেখুন এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু ভেন্ডি খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। সেই সাথে আলুটা কিন্তু ভাজার সময় অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো। তো এই পরিমাণে আমি জল দিলাম আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে কোনো রকমের মশলার দোড়াভাবটা না থাকে। এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্নার জন্য দিয়ে দিলাম প্রয়োজন মতো মানে স্বাদ অনুসারে লবণ। আর লবণটা কিন্তু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি আলু ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার লবণটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 7 মতো রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো টাইপের থাকবে, মানে বেশি ঝোলও থাকবে না। তো দেখুন এখন আমি এখানে একটু চেক করে নিচ্ছি, আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন এখানে আমি ঢাকনা খোলা অবস্থায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম। তো এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। এবার জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি লাগছে, তবে এইভাবে থাকবে না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কিন্তু কমে যাবে, মানে গা মাখা টাইপের হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন ভেন্ডি আলুর এই রেসিপিটা। অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।